রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়কে সমর্থনের প্রশ্নে ইতিমধ্যেই দ্বিধাবিভক্ত বাম শিবির। খোদ সিপিএম এর অন্দরেও এ নিয়ে ঝড় উঠেছে। কারাত ঘনিষ্ঠ বলে পরিচিত প্রসেনজিৎ বসুর ইস্তফা ও পরবর্তী সময় বহিষ্কার রাজনৈতিক মহলে তুলেছে প্রশ্ন। এই পরিস্থিতিতে প্রণবকে সমর্থনের পলিট ব্যুরোর সিদ্ধান্তের সপক্ষে যুক্তি পেশ করলেন সিপিএম এর সাধারণ সম্পাদক। তার দাবি, প্রণবকে সমর্থন মানে কংগ্রেসের পাশে দাঁড়ানো নয়, বরং সমর্থনের সিদ্ধান্ত আদতে সিপিএম এর স্বার্থেই নেওয়া হয়েছে। লিখিত বিবৃতিতে কারাটের বক্তব্যে আরও উঠে এসেছে বিকল্প বামপন্থী জোটের প্রসঙ্গ। তার বক্তব্য, এই শক্তি গড়ে তুলতে হলে বাংলায় মজবুত করতে হবে সিপিএমকে। সেই লক্ষ্যে আগে এ রাজ্যে সিপিএমকে আক্রমণের হাত থেকে বাঁচাতে হবে। কারাট বলেছেন, প্রণবের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে কংগ্রেস তৃণমূলের মধ্যে ফাটল দেখা দিয়েছে। তৃণমূল চেষ্টা করেছিল কালামকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করতে, পরে বিজেপিও সমর্থন করে কালামকে। কিন্তু নিজেদের লক্ষ্যে ব্যর্থ তৃণমূলের সামনে এখন দুটি পথ, হয় ভোটদানে বিরত থাকতে হবে, নয়তো নিজেদের অবস্থান থেকে সরে আসতে হবে। প্রণবকে সমর্থনের ক্ষেত্রে শাসক দলের শরিকদের মধ্যে এই ফাটলকে সিপিএম গুরুত্ব দিয়েছে। তবে সিপিএম প্রণবকে সমর্থন করলেও ভোটদানে বিরত থাকছে সিপিআই আর এসপি। সিপিএমও তাদের মতো এই সিদ্ধান্ত নিল না কেন, এই প্রশ্নে কারাটের যুক্তি, ভোটদানে বিরত থাকলে মনে হতো সিপিএম কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছে। এই বার্তা দলের পক্ষে ক্ষতিকারক এবং একই সঙ্গে গ্রহণযোগ্যও নয়। পাশাপাশি ভোটদানে বিরত থাকার অবস্থানে রাজ্যে ক্ষুণ্ণ হতো বাম স্বার্থ। প্রণবকে সমর্থন নিয়ে বামপন্থী দলগুলির ভিন্ন অবস্থানে বাম ঐক্য প্রভাবিত হবে না বলেও দাবি করেছেন প্রকাশ কারাট। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।